হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বসিরহাটে বিজেপির রেখার হার নিয়ে এবার মুখ খুললেন শাহজাহান। কি বললেন? শাহজাহানের উদ্দেশ্যে আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেন তার অনুগামীরা। বন্ধুরা, অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সপ্তম দফায় অর্থাৎ গত 1 জুন ছিল বসিরহাটে ভোটাভুটি। তার আগে জেলবন্দি বেতাজ বাদশাহ শাহজাহান দাবি করেছিলেন লোকসভা নির্বাচনে তার কেন্দ্রে জিতবে তৃণমূলই। ফলাফলও হয়েছে ঠিক তাই। ভোটের ফল প্রকাশের পর শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শাহজাহানকে। বেশ খাসমেয়াজে দেখা দিলেও তিনি ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করে বলেন, আগেই তো বলেছিলাম জিতবে। 14 দিনের জেল হেফাজতে শেষে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে। শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা সহ আরও বেশ কয়েকজনকে আদালতে তোলা হয়। আদালত চত্বরে এদিন শাহজাহান অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শাহজাহানকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন অনুগামীরা। তা শুনে শেখ শাহজাহানের মুখে চওড়া হাসি। শাহজাহান বলে, আমি তো আগেই বলেছিলাম এবং বলে দিয়েছিলাম জিতবে। গত 5 জানুয়ারি শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে আক্রান্ত হন তারা। শাহজাহান এলাকা ছাড়া হন এবং তার বিরুদ্ধে জমি ভেরি দখলের অভিযোগ ওঠে। নারী নির্যাতনের অভিযোগও উঠেছিল। মহিলারা পথে নেমে শাহজাহানের বিরুদ্ধে সরব হন। বারবার তাতে সন্দেশখালী 55 দিন পর ফেব্রুয়ারির শেষ রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করেন। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে। লোকসভা নির্বাচনের মাঝে সন্দেশখালী কাণ্ড নিয়ে শাসক বিরোধীর মধ্যে চলে জোর কাটাছেড়া। সংখ্যালঘু ভোট বাক্সের কথা মাথায় রেখে দীর্ঘদিনের রাজনৈতিক হাজী নুরুল ইসলামের ওপর ভরসা রাখে শাসক শিবির। আবার সন্দেশখালী বহু রেখা পাত্রকে বেছে নেয় গেরুয়া শিবির। আবার সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রার্থী করে সিপিএম। ভোটের আগে বসিরহাটের লোকসভা কেন্দ্রে ফলাফল নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছিলেন শাহজাহান। তিনি দাবি করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র 3 লক্ষেরও বেশি ভোটে হারবেন। আর হলেও তাই। তৃণমূল প্রার্থী হাজী নজরুল ইসলাম 3,33,518 ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে দিয়েছেন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।